ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? আসসালামু আলাইকুম। দেখেন আজকে রান্নারে কেউ মিলেনি, তা আজকে এত পরিমাণে রান্না রাঁধছি যে একবারে মানে রাঁধতে রাঁধতে অরান হয়ে গেছি গা। তা আজকের রেসিপি যদি কেউ লগে মিলে তাইলে বুঝুম যে সবাই আমার মতন খায়। তো যাই হোক, এদিক দা একটার মধ্যে দিয়ে দিছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি, একটু জিরা দিয়ে দিছি, আর দিয়ে দিছি একটু এলাচ দারচিনি। এটা দা কি রান্ধুম এটাও করুম। আর এদিক দিয়ে হচ্ছে পটল আর আলু কাটতে লইছি, এটি হচ্ছে ভাজাভুজি করুম। তা আজকে ভাজাভুজি আর তরকারি, আর এদিক দিয়ে ডিম তরকারি দেখতেছে নই। তা আজকে সব শুকনার মধ্যে লইলো, আজকে ডাইলটা লই নাই। আর ইদানিং এত পরিমাণে ডাইলটা রান্তাছি যে বলার বাইরে, মানে দৈনিক আমার ডাইল লাগবই। মানে এমন একটা অবস্থা যে পোলা বানালে কি কমু, নিজের এই মানে খাইতে না না, মানে ডাইল ছাড়া ভাত খাওয়া আমি কল্পনাও করতে পারি না, মানে কি লেগে জানি। তো যাই হোক, এদিক দিয়ে একটু পেঁয়াজ দিয়া সেটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু আলু। আর আলুটা একটু আমি সিদ্ধ করে লইছিলাম, কারণ এই রেসিপিটা অনেক আগের বলতে মানে অনেক আগের না, মানে এই রেসিপিটা আজকের, কিন্তু আমি এই রেসিপিটা প্রায় আগে রাঁধতাম। দেখা যেত যে আমার জামাইয়ের বাদ যাইতো ঢাকা, যে সময় চাকরি করতো সেই সময় প্রায় এই জিনিসটা রান্না পড়তো। দেখা যেত যে মাছ হঠাৎ করে মাছ নাই, মানে এই রেসিপিটা রাইন্দালাও, মানে কই যেত যে এটা রাইন্দো। তো রেসিপিটা কই আপনার করে দেখলেন, তো ডিম ভাজাছি হলুদ মরিচ দিয়া। তো আর আজকে এই সিদ্ধ আলু দিয়া মানে ডিমের ঝোল হইব। তা মাছ তরকারিও রান্ধুম। তো যেহেতু আজকে পোলাফানে টিফিন আছে, যার কারণে পোলাফান হঠাৎ করে মানে টিফিনের টাইমটার মধ্যে মাছ খাইতে পারে না, তাই এর লেগে আজকে ডিম রান্ধাছি আর মাছ রান্ধুম, যাতে আমরা বড়রা খাইতে পারি আর কি। তো ডিমটার তরকারিটার কথা কয়ে লই এইলো আমার জামে খাইতে হবে, কিন্তু যার কারণে যার লাগিয়া মাছ লইছি তাই কিন্তু মাছ খায় না। ডিম তরকারিটা লইয়া কইতাছে কাজকে মনে হইতাছে কি আমি সেই কত বছর আগে চাকরিতে গেছি, তুমি আমার ডিম তরকারিটা বাদ দিছো, সেটা দা বাদ খাইলাম, মানে এত বেলে মজা লাগছে। তো যাই হোক, যে হঠাৎ হঠাৎ করে যে এই রেসিপিগুলো করলে কিন্তু ভালোই লাগে। আর সবসময় আর পোলাপানের ডিম সবসময় খাওয়া পড়ে, কিন্তু এইভাবে রান্না পরে কম, অনেক দিন পর রান্নলাম। আর এই জিনিসটা আমি রান্ধি মানে বিয়া শাদি খাইলে দেখা যায় রাইতের বেলা কী করুম, হঠাৎ করে 2-3টা ডিম সিদ্ধ কইরা মানে একটু আলু দাঁড়াইন দিলাই, মানে খায়ালায়। তো এই হুটহাট কইরা রান্দা, আর এদিক দিয়ে চিংড়ি মাছটি আবার আগে ওই কইরা রাখছিলাম। তো এই দাদা কী রান্ধুম সেই আপনার করে দেখামু। তো রেসিপি আজকে কোন দা কী রান্তা আছে আমি নিজেও জানতাছি না, সব খালি আপনার করে দেখাই যাইতাছি। তো করলাটি কষায় লইছি, এনে মেয়েদে একটু নিয়ে হলুদ দিছি আর একটু গুঁড়ামরিচ দিছি, যেহেতু কাঁচামরিচ দিয়ে খামু। আর এই চিংড়ি মাছগুলো আমি 2-3 দিন আগে মানে বাচ্চা একবারে মানে তেল আর নুন দিয়ে বাইজা থুইছিলাম। যে বাচ্চা বাচ্চা গা তো আর ডিপ থুমকেতাম একবারে বাইজা থুইলে আমার রান্নার সময় ঝামেলাটা কমইলো। তো এদিক দিয়ে দিছি চিংড়ি মাছ, আর বুটের ডাইলও সিদ্ধ আছিল ঘরের মধ্যে, আর সিদ্ধ সবসময় থাকে, তো সিদ্ধ আছিল দিয়ে দিছি। তার এদিক দিয়ে আলু আর বাইজা লমু, মানে পটলগুলা বাইজা লমু। তো এই পোলাপানের টিফিন এটি দেয় যে আলু ভাজা, ডিম তরকারি, মাছ তরকারি যদিও খাইতো না, মাছ তরকারি দিতাম না। তো আমগুলো গিয়ে ছোটোখাটোভাবে মাছ তরকারিটা রান্দা কষাইয়া। তো রেসিপিগুলো কার কার লগে মিলছে আর কি মূল লাগছে জানাইবেন। আর অবশ্যই ভালো লাগলে আমার কথাগুলো, আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন, একটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই পেজটারে ফলো করে দিবেন।